মেয়েরা যারা রোদ্দুরে বসতে পাচ্ছেন না, জায়গা পাচ্ছেন না, এইখানে আমি বলবো, অনুরোধ করবো আমাদের ভলেন্টিয়ার্সের তাদের এখানে বসিয়ে দিতে। পেশের পেছনটায় অনেক মহিলা আসছেন আমি দেখতে পাচ্ছি, রোদ্দুরের মধ্যে আজকে রোদের তাপ ভয়াবহ, এবং ওয়েদার ফোরকাস্ট আছে 4টে থেকে একটা হিট ওয়েভ আসছে। সুতরাং ওখানে তো খোলা জায়গা নেই, ওদের কোনো একটা, ওরা বেরিয়ে আসতে পারবে না। দেখো যদি একটা গেট কোনো রকম খোলার ব্যবস্থা করে দিতে পারো, তাহলে ওরা ওই সামনের দিকটা এসে বসতে পারে দুপাশটায়। ছেলেরা নয়, শুধু মেয়েরা, ভলেন্টিয়ার্সরা দেখে নাও, মা বোনদের পাঠাও। আমি দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছে, বসার জায়গা নেই। যখনই তোমরা প্যান্ডেল করবে, একটা জায়গা তো ওপেন রাখতে হবে। হট করে একটা এমার্জেন্সি হলো বেরোবার জন্য, সবটাই বেঁধে রাখলে কি করে হবে? সবটাই তো বাস দিয়ে বেঁধে দেওয়া। আচ্ছা মা বোনেরা আসুন, আমি শুরু করছি। আমার এখানে মুর্শিদাবাদ জেলা সভাপতি, কান্দির বিধায়ক অপূর্ব আছেন, আমি তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি সবাইকে নিয়ে ভালো কাজ করবার জন্য। আমি অভিনন্দন জানাচ্ছি আমার ভাতৃসম ইউসুফ পাঠানকে, যে আমাদের কথায় বহরমপুর থেকে দাঁড়াতে রাজি হয়েছে, এবং আমি মনে করি বহরমপুরের মানুষ তাকে জিতিয়ে আমাদের গর্ব, বাংলার গর্ব, সারা দেশের গর্ব ইউসুফ পাঠানকেও মুর্শিদাবাদের মানুষ আম এবং আমসত্ত্ব দুটোই দেবেন। আমার এখানে উপস্থিত আছেন নিয়ামত ভাই, যাকে আমি আজকে নয় দীর্ঘদিন ধরে চিনি। আমার পুরনো দিনের এক পুরনো সহকর্মী। আমার সাথে হুমায়ুনও উপস্থিত আছেন। ও একটু কথা বেশি বলে, বাট কাজের ছেলে, কাজটাও করে। আমার এখানে উপস্থিত আছেন আবু তাহের, আপনাদের এখানকার প্রার্থী সাংসদ। ও এক সময় ওর এতটাই শরীর খারাপ হয়েছিল, জীবন মৃত্যুকে লড়াই করে বেঁচে এসছে শুধুমাত্র মানুষের আশীর্বাদে আর আল্লাহর দোয়ায়। তাকে আপনারা আশীর্বাদ এবং দোয়া করবেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে। আমার সাথে আছেন হাসানুজ্জামান শেখ বিধায়ক, আব্দুর রেজ্জাক বিধায়ক, বিমলেন্দু সিংহ রায় বিধায়ক, নারুগোপাল মুখ। এছাড়াও আমার সাথে আছেন ভগবান গোলার আমাদের প্রার্থী, বিশেষ করে আমার জেলারাও মোশাউল থেকে শুরু করে, মাইনুল হাসান থেকে শুরু করে, জাসিম উদ্দিন থেকে শুরু করে, অশোক দাস থেকে শুরু করে, আব্দুল মতিন থেকে শুরু করে সকলে আছেন। আর আছেন আমার ভগবান গোলার প্রার্থী আমি রেয়াত হোসেন, আমাদের ভগবান গোলার বিধানসভার উপনির্বাচনের প্রার্থী। আমি তাকেও নির্বাচিত করবার জন্য ভগবান গোলার মানুষকে, আরে ছেড়ে দিন না, মধ্যেখানে জায়গা আছে, ছেড়ে দিন। প্রেস তো দু সাইডে ওদের গার্ড করা আছে। হ্যাঁ, মাঝখানটা ছেড়ে দিন, এদিকটা ওদিকটা ছেড়ে দিন, ওরা বসে পড়বে। মিডিয়া কিছু মনে করবেন না, আপনাদের ডিস্টার্ব করছে না ওরা, কিন্তু বেচারারা রোদ্দুরে দাঁড়িয়েছিল। মা বোনেদের আমরা তো একটা সম্মান দিই। হ্যাঁ, বসে পড়ুন, ওই দিকেও জায়গা আছে, দেখুন
এদিকে যতটা ধরবেন বাদ বাকি ওই দিকটা দেখুন, ওদিকটাতেও নীল পাতা আছে, দেখুন বসার জায়গা আছে, বসে পড়ুন। আসেন আসেন, এদিকে আসেন, বসে পড়েন। আসুন মা বোনেরা আসুন। বাদ বাকি যারা ছাওয়াতে জায়গা পেয়েছেন তারা ওখানে বসুন, হয়তো সবাই এখানে ধরবে না, যতটা এসে গেছেন তাদেরটা ধরে যাবে। আপনারা জানেন মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা গত বছর আমাদের বিধানসভা নির্বাচনে আপনাদের আশীর্বাদ এবং দোয়া দিয়ে আমাদের অনেক আশীর্বাদ এবং দোয়া করেছেন। তাই আমি বারবার মুর্শিদাবাদে ছুটে আসি। আমি হরিহর পাড়া থেকে শুরু করলাম, তার কারণ নিয়ামত জানে যখন আমি মন্ত্রী ছিলাম না, হরিহর পাড়ায় চিফ মিনিস্টারও ছিলাম না, আমি ছাত্র যুব রাজনীতি করতাম। কাট্টা মসজিদে গুলি চলেছিল, তখনও আমি এসেছিলাম। হরিহর পাড়ায় 8 জন গুলিতে মারা গিয়েছিল, তখনও কিন্তু আমি ছুটে এসেছিলাম। ভোট চাইতে আসেনি সেদিন, মানুষের পাশে দাঁড়াবার জন্য এসেছিলাম। মনে রাখবেন করিমপুরের বাস ডুবে গিয়েছিল এখানকার নদীতে পড়ে, তখনও আমি ছুটে এসেছিলাম। পরে ব্রিজ থেকে আরেকটা বাস পড়ে গিয়েছিল, তখন আমি চিফ মিনিস্টার ছিলাম, তখনও কিন্তু আমি ছুটে এসেছিলাম। মুর্শিদাবাদের 5 জন কর্মীকে জম্মু কাশ্মীরে আপেলের কাজ করতে গিয়েছিল, তারা আপেলের জমিতে আপেল চাষ, সেখানে তাদের হত্যা করা হয়েছিল। তাদের ডেড বডি নিয়ে এসে সেই পরিবারগুলোর বাড়িতেও আমি কিন্তু গিয়েছিলাম এবং আমার সাথে দেখা হয়েছিল। তাই মুর্শিদাবাদ জেলা আজকে আমার কাছে নতুন নয়, মালদা জেলাও আমার কাছে নতুন নয়। আজকে যখন আমরা এখানে সভা করছি বাংলার 3টে জায়গায় আর ভারতবর্ষের প্রায় 107টা জায়গায় প্রথম ফেজের ভোট হচ্ছে, আমাদের নর্থ বেঙ্গলের 3টে জায়গায় ভোট হচ্ছে, আপনারা সবাই জানেন। আবার আগামী 27 তারিখে না 26 তারিখে সম্ভবত দার্জিলিং জেলা, উত্তর দিনাজপুর জেলা এবং জলপাইগুড়ি জেলায় ভোট হবে। আপনাদের এখানকার ভোট হবে 7ই মে 3rd ফেজে, এবং বহরমপুরটা হবে আলাদা, ওটা 10ই মে, ওটা 8 ফেজে, কি এই 13ই মে। আমি বহরমপুরটা পরে বলবো, আমি বহরমপুরে আসবো আলাদা করে। আমি আপনাদের বলছি আজকে আমি মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর করতে এসেছি। মুর্শিদাবাদের মানুষ একদিন মনে রাখবেন, সিরাজউদ্দৌলা পলাশির প্রান্তে যুদ্ধ করে মির্জাফর গদ্দারকে তার মাথার মুকুট তুলে দিয়ে বলেছিলেন, তুমি বাংলার স্বাধীনতা রক্ষা করো, আমার মুকুট নিয়ে নাও। কিন্তু মির্জাফর সেদিন কিন্তু কথা শোনেনি, ইংরেজদের সাথে হাত মিলিয়ে 1757 সালে পলাশির যুদ্ধে বাংলাকে হারিয়ে দিয়েছিল। সেরকম আজও মনে রাখবেন, বিজেপি করে আজকে কারা? যারা প্রচুর টাকা করেছে, তারা ইডিতে ভয় পায়, সিবিআইকে ভয় পায়,
এনআইএ কে ভয় পায়, ইনকাম ট্যাক্সকে ভয় পায়। বিজেপি 10 বছরে একটা কাজও মানুষের জন্য করেনি, কিন্তু দাঙ্গা লাগিয়েছে, যুদ্ধ লাগিয়েছে, অশান্তি করেছে, অত্যাচার করেছে, জিনিসের দাম বাড়িয়েছে, বেকারি বাড়িয়েছে, কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেয় না। আমরা কৃষকদের 10,000 টাকা দিই মান্থলি ভাতা, এই বছরে। লক্ষ্মীর ভাণ্ডার, এত বড় সাহস! কদিন আগে বিজেপি বলেছে 3 মাস পরে লক্ষ্মীর ভাণ্ডার উঠিয়ে দেবো। আমরা বলছি 3 মাস পরে তোমাকে ভারতবর্ষ থেকে গুটিয়ে দেবো, তোমাকে ভারতবর্ষ থেকে একদম গুটিয়ে দেবো। লক্ষ্মীর ভাণ্ডারের কথা মুখে আনবে না। বেটি বাঁচাও বেটি পড়াও, একটা মেয়েকে কিছু দাওনি, শুধু মোদির মুখের প্রচার করে গেছো, আর কিছু করনি। রোজ মোদির ছবি, মানুষের জন্য কিছু নয়। আর বাংলায় দেখুন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, মা বোনেরা আম্মারা যাদের 60 বছর বয়স হয়ে যাবে তারাও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার 2 সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন। এটা আপনাদের স্বাধীনতা, এটা আপনাদের অধিকার। কন্যাশ্রীর মেয়েরা, সব গভর্নমেন্ট স্কুলের মেয়েরা আজকে কন্যাশ্রী, কলেজের মেয়েরা কন্যাশ্রী, ইউনিভার্সিটির মেয়েরা কন্যাশ্রী, শিক্ষার সাথী, সবুজ শ্রী, ক্লাস 9-এ উঠলেই সবার সাইকেল বিনা পয়সায়, 12 ক্লাসে উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন। কেউ দেবে? কেউ দেয় না। আমরা দিই, কারণ আমরা মনে করি মানুষ ছাড়া তৃণমূল নয়, মানুষ আছে বলেই তৃণমূল আছে। আগামী বছর থেকে 12 ক্লাসের পরিবর্তে 11 ক্লাসে দেব। গরম খুব বেড়ে গেছে, তাই প্রশাসন আগামী সোমবার থেকে স্কুল এবং হায়ার সেকেন্ডারি স্কুলের বাচ্চাদের জন্য ছুটি ডিক্লেয়ার করেছে। ছুটি যদিও হওয়ার কথা 7th মে 8th মে ছিল, কিন্তু এত গরমে বাচ্চারা স্কুলে যেতে পারছে না। টিচারদেরও কষ্ট হয়, স্টুডেন্টদেরও কষ্ট হয়, সেটাকে মাথায় রেখে এটা করা হয়েছে। ভোটটা কষ্ট করে দিতে হবে। যারা পরিযায়ী শ্রমিক আছেন, আমি আগে আপনাদের সবাইকে বলি ঈদ মোবারক। আপনারা 1 মাস ধরে যা কষ্ট করেছেন, রমজান পালন করেছেন, রোজা করেছেন, তার কোনো তুলনাই হয় না। আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করুন, আপনাদের মনস্কামনা কবুল করুন। সাথে সাথে বলবো, রমজান মাসে যারা বাড়ি এসছেন পরিযায়ী শ্রমিকরা, ভোট না দিয়ে 1 পা নড়বেন না। যদি আপনি ভোট না দেন, আগামী দিন আধার কার্ড থেকে আপনার নামটা বাতিল করে দেবে, দিয়ে এনআরসিতে ঢুকিয়ে দেবে, ক্যাতে ঢুকিয়ে দেবে। এই সুযোগটা দেবেন না। দরকার হলে আপনাকে যারা নিয়ে যায় তাদের বলবেন, দাদা মাফ করবেন, আমার অধিকার রক্ষা করবার জন্য, আমার পরিবার বাঁচাবার জন্য, আমার নিজের অধিকারের জন্য আমাকে ভোটটা দিতে হবে। এটা আমার গণতান্ত্রিক অধিকার। আমি আপনাদের কথা দিচ্ছি, এনআরসি বাংলায় করতে দিইনি তো? বাংলায় এনআরসি হয়েছে? আসামে 19 লক্ষ লোককে বাদ দিয়েছিল। বাংলায় এনআরসি হয়েছে? আরে ভাই একটু জোরে বলুন, মায়েরা একটু জোরে বলুন। এই ছাত্র যৌবনরা, গলায় আওয়াজ নেই কেন? বাংলায় এনআরসি হয়েছে? হবে? হবে না? বলুন হবে না, হবে না, হবে না। কে আমি করতে দেব না? যেই আপনি অ্যাপ্লাই করলেন, ব্যাস সব গেল।
আপনি বিদেশি হয়ে গেলেন। আপনারা সবাই নাগরিক, মনে রাখবেন, কোনো ভয় পাবেন না। যার রেশন কার্ড নেই, যার আধার কার্ড নেই, হতাশায় ভুগবেন না, ভয় পাবেন না। নির্বাচনের পর আবার দরকার হলে দুয়ারে সরকার করিয়ে দেবো, ওখানে আবেদন জানাবেন, আপনার যা আছে তাই দিয়েই হবে। আপনি যে এখানে বসবাস করছেন, কাজ করছেন, এটাই আপনার বড় পরিচয়। সবাই এমএ পাস করতে পারে না, সবাই ডাক্তার হতে পারে না, সবাই ইঞ্জিনিয়ার হতে পারে না, সবাই কোটিপতি হতে পারে না। কিন্তু মনে রাখবেন, ভোটে একটা গরিব মানুষের যা অধিকার, একটা কোটিপতিরও সেই অধিকার। আপনাদের সকলের অধিকার সমান, এটা কিন্তু আপনারা মনে রাখবেন। যদি কে আটকাতে হয়, এনআরসি আটকাতে হয়, এখন আবার ইউনিফর্ম সিভিল কোড করে দিয়েছে ম্যানিফেস্টোয়। আদিবাসী ভাই বোনেরা জানেন হলে এটা কি হবে? জোহার, জানেন? আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। তপশিলি বন্ধুরা জানেন আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। রাজবংশী ভাই বোনেরা জানেন আপনাদের কোনো আইডেন্টিটি থাকবে না। মতুয়া ভাই বোনেরা জানেন কারো কোনো আইডেন্টিটি থাকবে না। সংখ্যালঘু ভাই বোনেরা জানেন আপনাদের যে আইডেন্টিটি, আপনাদের ধর্মীয়, দলিতদের আলাদা ধর্ম, আদিবাসীদের আলাদা ধর্ম, তারা নিজেদের ধর্ম মতো ধর্ম পালন করে, তপশিলীরা নিজেদের ধর্ম মতো পালন করে। হিন্দুদের মধ্যেও মনে রাখবেন অনেক কাস্ট আছে, অনেক সাব কাস্ট আছে। ব্রাহ্মণরা যেটা করে কায়স্থরা সেটা করে না, কায়স্থরা যেটা করে নমশূদ্ররা সেটা করে না। অনেক কাস্ট, অনেক ধর্ম, অনেক বর্ণ, অনেক জাতি। আমাদের ঘরে ব্রাহ্মণদের পইতে হয়, কায়স্থদের পইতে হয়, নিয়ম আছে এক একটা। আমাদের বিয়ে হয় সন্ধ্যাবেলায়, কিন্তু সংখ্যালঘু ভাই বোনেদের বিয়ে হয় দুপুরবেলায়। আদিবাসীদের বিয়ে আমি দেখেছি, ওরা কি সুন্দর ডোলায় চড়িয়ে ওরা কি সুন্দর বিয়ে দেয়, তাদের সিস্টেম অন্যরকম। আর মোদি গ্যারেন্টি কি দিচ্ছেন? অভিন্ন সিভিল কোড করবেন বিধি, অর্থাৎ একটা নেতা একটা মানুষ, একটা নেতা একটা দেশ, একটা নেতা একটাই, মানে ওটা হিন্দু ধর্মও নয়, চাপিয়ে দেওয়া বহিরাগত দস্যু দাঙ্গা ধর্ম। এই ধর্ম রামকৃষ্ণের নয়, এই ধর্ম স্বামী বিবেকানন্দের নয়, এই ধর্ম আম্বেদকরের নয়, এই ধর্ম মৌলানা আবুল কালাম আজাদের নয়, এই ধর্ম বিরসা মুন্ডার নয়, এই ধর্ম রঘুনাথ মুর্মুর নয়, এই ধর্ম পঞ্চানন বর্মার নয়, এই ধর্ম হরিচাঁদ ঠাকুরের নয়, এই ধর্ম রবীন্দ্রনাথের নয়, এই ধর্ম নজরুলের নয়, এই ধর্ম ঈশ্বরেরও নয়, এই ধর্ম আল্লাহরও নয়, এই ধর্ম জয় জোহরেরও নয়। এই ধর্ম ওদের নিজস্ব একটা ধর্ম, বাইরে থেকে আমদানি করে নিয়ে এসেছে। অর্থাৎ আমদানি করেনি, একটা নির্দিষ্ট ধর্ম, ওরা যা বলবে সেটাই হবে গায়ের জোরে। এটা মানুষ কখনো মানতে পারে না। পারবেন মানতে? দরকার হলে একদিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু এনআরসি করতে দেব না। জীবন বাজি রেখে বললাম, আমার জীবন বাজি থাকতে এনআরসি করতে দেব না, কে করতে দেব না। এবং আমরা ইউনিফর্ম সিভিল কোডও বাংলায় চালু করতে দেব না। তাই চাই, মনে রাখবেন, বাংলায় ইন্ডিয়া অ্যালায়েন্স নেই, আমরা আছি। কেন্দ্রে সরকার হলে ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব, আমরাই নেতৃত্ব দেব, বাংলা নেতৃত্ব দেবে। এখানে সিপিএম কংগ্রেস বিজেপির দালালি করে, তাই আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস সিপিএম তো কেরালাতেও লড়াই করছে। আবার এখানে দেখুন, কংগ্রেস সিপিএম সিট শেয়ারিং করেছে।
বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে। আপনাদের বলি, কালকে পরশুদিন ছোট্ট একটা ঘটনা ঘটিয়েছিল, আমি জায়গাটার নাম বললাম না, কালকে আবার ঘটিয়েছিল। তাতে অসীয় আহত এবং আমার একজন ভাইও আহত, 19 জন ইনজিওর্ড হয়েছেন। কেন অস্ত্র নিয়ে মিছিল করবেন আপনারা? কে আপনাদের অধিকার দিয়েছে অস্ত্র নিয়ে মিছিল করবার? কে অধিকার দিয়েছে মণিপুরে 200 চার্চ পুড়িয়ে দেওয়ার? কে অধিকার দিয়েছে মসজিদে গিয়ে বোমা মারবার? কে অধিকার দিয়েছে দলিতদের ওপর অত্যাচার করবার? কে অধিকার দিয়েছে সংখ্যালঘু দেখলেই তাদের বাড়িতে এনআইএ ঢুকে পড়বার? কে অধিকার দিয়েছে? বলে না, যত গর্জে তত বর্ষে না। শূন্য কলসি বড্ড বাজে বেশি। মোদির গ্যারান্টি কি? বিজেপির নেতারা গিয়ে বলছে 100 দিনের টাকা দেবেন না, বাংলার বাড়ি দেবেন না, গঙ্গার ভাঙনে টাকা বন্ধ করে দিয়েছে, সুতি ধুলিয়ানে প্রবলেম, কান্দি মাস্টার প্ল্যান 500 কোটি টাকা দিয়ে আমরা করে দিয়েছি। সুতিতেও আমি প্রায় আগে 150-200 কোটি টাকা খরচ করেছি। কিছুদিন আগে আমি এসেছিলাম, বলে গিয়েছিলাম আরও 100 কোটি টাকার কাজ হচ্ছে। এগুলো নিয়ে আগামী দিন আমাদের ভাবতে হবে আগামী 20 বছর কি পরিকল্পনা নেওয়া যায়, যাতে 20 বছর পর্যন্ত মানুষের লাইফটা প্রোটেক্টেড থাকে। তারপরে আবার হয়তো গঙ্গার মুখ তো আমরা সরাই না, গঙ্গা একদিক গড়ে একদিক ভাঙে, তাই এগুলো গঙ্গার থেকে দূরে থাকতে হবে, সেজন্য পরিকল্পনা বানাতে হবে। এগুলো নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি না তা নয়। মুর্শিদাবাদ জেলায় আপনারা জানেন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ তৈরি হয়েছে, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে, মাল্টি সুপার হাসপাতাল তৈরি হয়েছে, সাগরদিঘির 4 নম্বর ইউনিট হয়ে গেছে, 5 নম্বর ইউনিট হচ্ছে, পলিটেকনিক হয়েছে, আইআইটি হচ্ছে, কন্যাশ্রী হয়েছে, শিক্ষাশ্রী হয়েছে, কৃষক ভাতা হয়েছে, মৎস্যকর্মীদের ভাতা হয়েছে, বিধবা ভাতা হয়েছে, আর এখন প্রায় 28 লক্ষ বয়স্ক লোকেদের ভাতা আমরা আগের মাসে করে দিয়েছি, সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা আবেদন করেছিলেন। লক্ষ্মীর ভাণ্ডার আজ পান 2,15,00,000 মানুষ। এই যে মোদি এসে বলছে आयुष्मान भारत ममता जी ने करने नहीं दिया, क्यों करने देंगे? रुपया तो आधा हमको देने पड़ेंगे, वो भी बात नहीं है। बात ये है, अगर आपका घर में एक स्कूटर है तो नहीं मिलेगा। आयुष्मान भारत प्राइवेट हॉस्पिटल में, गवर्नमेंट हॉस्पिटल में जाओगे तो ट्रीटमेंट नहीं मिलेगा, और आयुष्मान भारत मिलेगा ओनली कुछ लोगों को। हमने 9 करोड़ लोगों को इसको इंक्लूड किया है, 2.5 लाख परिवार को, जिसको फुल स्ट्रेंथ है 9 करोड़ होता है। और आयुष्मान भारत का क्या है, होने से खाली 50 लाख होता था। हम क्यों करेंगे? इसी के लिए खुद हमने सरकार से पूरा रुपया खर्चा किया है, इसी के लिए कि हमारा आम जनता ने इसको एडवांटेज मिले। पहले मैंने देखा एक मेडिसिन खरीद करने के लिए, एक हॉस्पिटल में एडमिशन करने के लिए पब्लिक को क्या तकलीफ होता। आज भी आप देखिए कि आपको मोदी सरकार का गारंटी क्या है, मेडिसिन का सब भाव बढ़ा दिया। ब्लड शुगर बहुत सारे आदमी को होता है, उसका भाव बढ़ा दिया। हार्ट जिसको हार्ट प्रॉब्लम है उसको मेडिसिन का भाव बढ़ा दिया। ऐसे बहुत सारे मेडिसिन हैं, उसका भाव बढ़ा दिया। गैस 400 रुपया था, अभी 1,000 रुपया है।
चुनाव हो जाएगा, अगर वो जीत जाएगा तो इसको 1500 रुपया कर देंगे। आप क्या करेंगे? हम बिना पैसा में चाल देंगे आपको, हमें बिना पैसा चाल देबो। और वे नंदलाल बिना पैसा चाल देबो আমি মানুষকে, 1500 টাকার গ্যাসে জ্বলবে বিনা পয়সার চাল। চালের থেকে তো গ্যাসের দাম বেশি, লোকে কেরোসিনও পায় না। এই অবস্থা চলছে। 100 দিনের কাজের টাকা দিয়ে দিয়েছি যাদের মোদী সরকার দেয়নি 3 বছর ধরে, আর আগামী দিন আমি 50 দিনের কাজের গ্যারান্টি দিয়ে যাচ্ছি। কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি আমরা, মোদিরা বলে করে না, আমরা করে দিয়েছি। গত বছরেই 45 দিনের কাজ হয়েছে, মনে রাখবেন। গত বছরেই 45 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের হয়েছে। এবং বলছে আমি 7 টাকা বাড়িয়েছি। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, তুমি আমার তুমি আমার 1,74,000 কোটি টাকা আটকে রেখে দিয়েছো, যেটা আমাদের এখান থেকে তুলে নিয়ে গেছো 6,84,000 কোটি টাকা ট্যাক্স হিসেবে। সেই টাকা তুমি আটকে রেখেছো। আর 7 টাকার ভিক্ষে তোমার কাছে বাংলা চায় না, ওটা আমরাই দিয়ে দিতে পারি। এবং কর্মশ্রী প্রকল্প চালু হয়ে গেছে। 50 দিনের গ্যারেন্টি দিচ্ছি, এবং 50 দিনের জায়গায় কেউ যদি 60 দিন করেন 60 দিন করতে পারেন, কোনো অসুবিধে নেই। এই প্রোগ্রাম আমাদের, আমরা করব। বাংলার আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি এনকোয়ারি করার পরেও মোদী সরকার টাকা দেয়নি। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, এই বছরের শেষের দিকেই সেই 11 লক্ষ বাড়ির লোকেরা প্রথম কিস্তি পাবেন। আর যত তাড়াতাড়ি কাজ করবেন তারপরের বছরে দ্বিতীয় কিস্তি পাবেন, 1,20,000 টাকা করে পাবেন। এখানে শুধু পথসাথীতেই 20 কোটি টাকা দেওয়া হয়েছে, পথশ্রী কাজও চলছে রাস্তার। নিয়ামতের কিছু কিছু প্রয়োজন আছে, নিয়ামত আমায় বলেছে। ইলেকশনের টাইম বলে আমি বলবো না, কিন্তু নিয়ামতরা কিছু বললে আমি নিশ্চয়ই কথা রাখি। সবটা না করতে পারলেও কিছু কিছু নিশ্চয়ই চেষ্টা করব। আমার যতটা টাকার সাধ্যে হবে। আমি বাজে কথা কম বলি, মিথ্যে কথা কম বলি, মানে বলি না। যদি কোনো কথা বলবার জন্য সংসারে শান্তি আসে সেটুকু ছাড়া আমি মিথ্যে কথা চেষ্টা করি অ্যাভয়েড করবার জন্য। মিথ্যে কথা বলাটা আমার নেশাও নয়, আর আমার পেশাও নয়। আমি আজও রাজনীতিতে টিকে আছি একটাই কারণে, আমি মানুষের সেবা করব বলে এসেছি, এবং সেটা করে যাব। সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন, বাংলায় একমাত্র 17% ওবিসি করে আমরা 90% সংখ্যালঘুদের ঢুকিয়ে দিয়েছি বলে আজকে লক্ষ লক্ষ ছেলে মেয়েরা আপনাদের ঘরে আজকে ওবিসি কোটায় পড়াশোনা করছে। আমি জেনারেল কোটাকে ডিস্টার্ব না করে আমি এডুকেশনে কোটা বাড়িয়ে দিয়েছি। আজকে তপশিলি মেয়েরা জেনে রাখুন, ছেলেরা, আদিবাসীরা, যেমন স্টুডেন্টদের জন্য 10 লক্ষ টাকার স্মার্ট ক্রেডিট কার্ড করে দিয়েছি, তেমনি সংখ্যালঘুরা যদি মনে করেন, আদিবাসীরা মনে করেন, তপশিলীরা মনে করেন, 20 থেকে 30 লাখ টাকা নিয়ে তারা দেশের বাইরেও পড়তে যেতে পারেন এবং উচ্চ শিক্ষা করতে পারেন। 10 লক্ষ স্মার্ট কার্ড, ক্রেডিট কার্ড তো সবার জন্য আমরা করেই দিয়েছি। কিছু বাকি রাখিনি, সব করেছি। আশার মেয়েদের মাইনে বাড়িয়েছি যতটুকু ক্ষমতা, অঙ্গনওয়াড়ির মেয়েরাও কাজ করে বাড়িয়েছি, ভিআরপিরও বাড়িয়েছি, গ্রিন পুলিশের সাম্মানিকও বাড়িয়েছি, সিভিকেরও বাড়িয়েছি, দিয়ে আরও 4% সরকারি কর্মচারীরা মে মাসে পেয়ে যাবেন, এটা বাজেটে বলা আছে। অলরেডি যা যা ঘোষণা করা আছে প্রত্যেকটা কাজ আমরা করছি,
এবং আমরা করব। মোদি চায় সারা, মনে রাখবেন, অন্য জায়গায় কেউ প্রতিবাদ করতে পারে না, প্রতিবাদটা আমি করি বলে সবচেয়ে বেশি রাগ হচ্ছে আমার ওপরে। তাই আমাদের এখানে রোজ এসে গালাগালি দিয়ে যায়। জিজ্ঞেস করুন, ভালো করে জিজ্ঞেস করুন ওদের যে না, আপনারা কি জানেন সংখ্যালঘু দপ্তরের টাকা আগে ছিল 432 কোটি টাকা, এখন বেড়ে ওটা হয়েছে 4,500 কোটি টাকার মতো। তপশিলি ডিপার্টমেন্ট, আদিবাসী ডিপার্টমেন্ট, রেল লাইন এখানে আমি কত করে দিয়েছিলাম, কম করিনি। অনেক নতুন রেল লাইন, যখন রেল মিনিস্টার ছিলাম তখনও কিন্তু আমি করে দিয়েছিলাম। কাজেই আমি আজ নয়, আমি চিরকাল আপনাদের সাথে ছিলাম, আছি এবং থাকব। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। আর একটা কথা বলি, যারা বাইরে কাজ করেন তাদের জন্য আমরা একটা ওয়েবসাইট করেছি, পরিযায়ী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যারা বাইরে আছেন 28 লক্ষ ছেলে মেয়ের নাম যুক্ত করা হয়েছে। তারা যদি কোনোভাবে বিপদে পড়েন আমরা সঙ্গে সঙ্গে তাদের সাথে পরিবারের যোগাযোগ করে দেবো, নিয়ে আসব, এবং তারাও আলাদা করে একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। তারা যেখানে বাইরে কাজ করছেন সেখানে যাতে তারা চিকিৎসার সুযোগ পায় তার জন্য। মুর্শিদাবাদ, জঙ্গিপুর, সুতি অনেক বিড়ি শ্রমিক আছেন, আপনারা জানেন তারা কিচ্ছু পেত না। আমরা আমাদের শ্রম দপ্তর থেকে তাদের জন্য সামাজিক সুরক্ষা কার্ড করেছি, যে কার্ডের মাধ্যমে তারা মেয়েদের বিয়ের টাকা, অক্ষম হয়ে গেলে টাকা, প্রভিডেন্ট ফান্ডের টাকা, অসুস্থ হয়ে গেলে টাকা, এই সুযোগগুলোও তারা নিতে পারেন। আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি। আমরা প্রত্যেকটা জায়গায় বাচ্চা জন্মালেও গাছ দিই, একটা মানুষ মারা গেলেও যদি মনে করেন তাকে কবর দেবেন বা তাকে শ্মশানে নিয়ে যাবেন বা তাকে তাদের সিস্টেম অনুযায়ী ক্রিমেশন করবেন, আমরা সবাইকেই কিন্তু 2000 টাকা করে তার জন্যও দিই, কিছু বাকি নেই। আমার 2 লক্ষ লোকপ্রসার শিল্পী আছে, কেউ ধামসা বাজায়, কেউ মাদল বাজায়, কেউ বা ছৌ গায়, কেউ বা লোকাল সঙ্গীত করে। সকলকে আমার অভিনন্দন। আমি শুনছি কেউ কেউ বলছে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, আমায় ভোট দিন। শুনুন, ইন্ডিয়ান অ্যালায়েন্স আমি তৈরি করেছি, আর ওটা দিল্লির কথা, এখানকার কথা নয়। এখানে কংগ্রেস সিপিএম ইন্ডিয়ান অ্যালায়েন্স করে না, ওরা বিজেপি করে। তাই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি ভোট কংগ্রেসকে দেওয়ার অর্থ বিজেপিকে 2টো ভোট দেওয়া, সিপিএমকে 1টি ভোট দেওয়ার অর্থ আবার অত্যাচারের দিন ফিরিয়ে নিয়ে আসা, অন্য কাউকে 1টি ভোট দেওয়ার অর্থ বিজেপির হাত শক্তিশালী করা। তাই মনে রাখবেন, আমরা লড়ব, আমরা গড়ব, আমরা বিজেপিকে হাঁটাবো। এ শপথ আজকে আমাদের নেওয়ার দিন এসেছে। কি ভাই বোনেরা, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, খেলা হবে, খেলা হবে। মা বোনেরা ঘরে তো খুব লড়াই করেন, বাইরেও লড়াই করেন। বাপরে, আপনাদের হাতা ঝাড়নার কি জোর। ভোটের দিন ভোট আটকাতে আসলে
আর বিএসএফ আর এই সেন্ট্রাল ফোর্সেসে যদি বলে ভোট দিতে যাবেন না, বলবেন না না আপনাদেরই তো দিমু, বলে নিজের ভোটটা জোড়া ফুলকে দিয়ে দেবেন। সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, জোড়া ফুলে ভোট দিন, বাংলা বাঁচাতে ভোট দিন, বিজেপি হাঁটাতে ভোট দিন। একটা স্লোগান ঘরে ঘরে উঠুক, অলি গলি মে শোর হ্যায় बीजेपी चोर है, अली गली में शोर है बीजेपी चोर है, बांग्ला में शोर है बीजेपी चोर है, महाराष्ट्र में शोर है बीजेपी चोर है, यूपी में शोर है बीजेपी चोर है, बिहार में शोर है बीजेपी चोर है। हर जगह में जितना जनता का रुपया लूट कर लिया। কি বলেছিল আপনাদের মনে আছে? 15 লক্ষ টাকা করে অ্যাকাউন্টে দিয়ে দেবো মোদি জিতলে। 1 টাকাও পেয়েছেন? 1 লাখ টাকা পেয়েছেন মা বোনেরা? কি আদিবাসী বোনেরা 1 লাখ টাকা করে মোদি দিয়েছে আপনাদের অ্যাকাউন্টে? 2 লাখ পেয়েছেন? 3 লাখ পেয়েছেন? 4 লাখ পেয়েছেন? 5 লাখ পেয়েছেন? আচ্ছা ছেড়ে দিন, 50,000 টাকা পেয়েছেন? সব মিথ্যে কথা। ইলেকশন আসলেই কুহু কুহু করে কোকিল যেমন কাকের বাড়িতে ডিম পাড়ে আর বড় হয়ে পালিয়ে যায়, সারা বছর এদের দেখা নাই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, রৌদ্রে দেখা নাই, ঝড়ে দেখা নাই, বর্ষে দেখা নাই। ভোট পাখিরা আসে ভোটের সাথে সেন্ট্রাল এজেন্সি নিয়ে। একটা চকলেট বোম ফাটালেও এনআইএ, তৃণমূল করলেই এনআইএ, নয় সিবিআই, নয় ইডি, আর বিজেপি করলে সাতকুল মাপ। আমরা ইলেকশন কমিশনকে কমপ্লেন করেছি, এটা আমি প্রথম দেখতে পাচ্ছি। যার বিয়ে তিনি পুরোহিতের ভূমিকা পালন করছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী জেনে রাখুন, এখন ইলেকশন চলছে, আপনাদের গভর্নমেন্ট কিন্তু গভর্নমেন্ট ইলেক্টেড হবার পরে আবার নতুন করে বলবেন আমরা ইলেক্টেড গভর্নমেন্ট। যখন ইলেকশন চলে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট থাকে। আপনারা কি করে স্টেট পুলিশকে টোটাল বাদ দিয়ে শুধু সেন্ট্রাল পুলিশকে দিয়ে ইলেকশন করাচ্ছেন, যাতে বাক্স লুট করতে পারেন, মানুষকে ভোট দিতে আটকাতে পারেন, মানুষের ভোটে বাধা দিতে পারেন। মনে রাখুন, কমপ্লেন আমরা করে রেখেছি এবং আগামী দিন এই ইস্যু কিন্তু আমরা ছাড়বো না, আমরা শেষ পর্যন্ত লড়ে যাব। আমি সব এভিডেন্স পেয়ে গেছি, সব এভিডেন্স দিয়ে প্রমাণ করে দেব। যার বিয়ে সেই পুরোহিত। কোনদিন দেখেছেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইলেকশন আর সেন্ট্রাল পুলিশ? আগে সেন্ট্রাল পুলিশ কিন্তু বিজেপি ছিল না, কোনো দিন ছিল না। আমি কোনোদিনও দেখিনি আর্মির বাড়িগুলোকে গেরুয়া রং করে দিচ্ছে, এয়ারপোর্টগুলো গেরুয়া রং করে দিচ্ছে, রেলের স্টেশনগুলো গেরুয়া রং করে দিচ্ছে। আরে সাধুরা গেরুয়া পড়ে, তোরা আবার সাধু হলে কোত্থেকে? তোরা তো ওয়াশিং মেশিন নির্মা, ওয়াশিং মেশিন। চোরগুলোকে ঢোকাচ্ছিস, কালোগুলোকে ঢোকাচ্ছিস আর বলছিস ওরা সব সাদা, তৃণমূল করলেই কাদা আর ওরা করলেই সাদা। ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, ওয়াশিং মেশিন ভাজপা, এইভাবে চলতে পারে না। মনে রাখবেন, মোদি যদি আবার আসে দেশে স্বাধীনতা থাকবে না, গণতন্ত্র থাকবে না, সংবিধান থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না। সাংবাদিক বন্ধুদের আজকে যাদের দিয়ে সকাল থেকে রাত বিজেপি করায় তারা কেউ থাকবে না, শুধু মোদি একা বসে থাকবে। আর তার সাকরেদ কয়েকটা দাঙ্গাবাজের দল দেশটাকে বিক্রি করে দিয়েছে। এটা তাই মনে রাখবেন, আমাদের স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় লড়াই। এ हमारा आजादी का लड़ाई है, देश को आजाद करने का लड़ाई है। बीजेपी का हाथ से देश को आजाद करने का लड़ाई है, लोकतंत्र को बचाने का लड़ाई है, सब लोगों को बचाने का लड़ाई है। हिंदू मुस्लिम सिख ईसाई
আপোষ में रहना भाई भाई, সবাইকে বাঁচানোর লড়াই। তাই এই লড়াইতে একটাই স্লোগান থাকবে, বিজেপি হটাও। মা বোনেরা তুলুন, তারপরে ছেলে ভাই ভাই বোনেরা, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। আর একটু জোরে বলুন, আমি একা চিৎকার করবো আর কত? বিজেপি হটাও। মা বোনেরা যখন স্লোগান দেয় তখন বুঝতে হবে এটা কিন্তু হৃদয়ে গিয়ে টাচ করছে। আর ছাত্র যৌবন গরমে স্লোগানটাও দিতে পারছো না, দিদি একা চিৎকার করবে, তোমরা না থাকলে দেশটা বাঁচবে কি করে? লড়াইটা তো তোমরা করবে, মা বোনেরা তোমাদের সাথে আছে। মোদি হটাও, মোদি হটাও, মোদি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। শুনুন, আগের বারে বেঙ্গল ইলেকশনে বলেছিল ইসবার 200 পার, 80ও পার হতে পারেনি। আর এবার বলছে ইসিবার 400 পার, সারা ভারতবর্ষে 200 সিটও পাবে না। নিশ্চিন্তে থাকুন, ওটা কাগজের সার্ভে, বিজেপির সার্ভে, টাকা খাওয়ানোর সার্ভে, মিথ্যে কথা বলার সার্ভে, ভাওতা দিয়ে কোটি কোটি টাকা দিয়ে ভিডিও তৈরি করার সার্ভে, সোশ্যাল নেটওয়ার্কে কোটি কোটি টাকা ঢালছে। তার কারণ বিজেপি মানুষের পকেট কাটে আর নিজের পকেট ভরে, এটা ওদের কাজ। ওই সার্ভে বিশ্বাস করবেন না, মানুষের চোখের দিকে তাকিয়ে দেখুন, মাটির দিকে তাকিয়ে দেখুন, তাহলে বুঝবেন এবার বিজেপি আসছে না, এবার বিজেপি আসবে না। আগে তো 200 পাক, আগে 200 পাক, তারপরে সাঁতার কাটবে। বলো, আগে 200 পাও, তারপরে সাঁতার কাটবে। লজ্জা করে না? কোনো কাজ না করে শুধু ফাঁকিবাজি মেরে লোককে জেলে ভরে রেখে দিয়ে, দেশটাকে জেলখানা বাড়িয়ে দিয়ে আজকে ভাবছো মানুষের কণ্ঠরোধ করবে। আজকে বিচারের বাণী পর্যন্ত নীরবে নিভৃতে কাঁদে কবিতার ভাষায়, বিশ্বকবি রবীন্দ্রনাথের ভাষায়। তাই বলি, কণ্ঠ আমার রুদ্ধ আজকে, বাসি সঙ্গীত হারা অমাবস্যার কারা। লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে। যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? মনে নেই কাজী নজরুলের কবিতা, দুর্গমগিরি কান্তারে মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি ঋষিতে যাত্রীরা হুঁশিয়ার। মনে রাখবেন, এটা মাথায় রেখে আগামী দিন চলতে হবে। ভোটটা সকাল সকাল দেবেন দয়া করে। ঝড় হোক, জল হোক, গরম হোক, সেন্ট্রাল ফোর্স ঘুরে বেড়াবে এদিক ওদিক, একটু ধমকাবে, একটু চমকাবে, কিচ্ছু দরকার নেই। মা বোনেরা শাঁখ বাজাবেন, কেউ আল্লাহর কাছে দোয়া করবেন, কেউ বা ধামসা মাদল বাজাবেন। আর মায়েরা যখন শঙ্করধ্বনি উলুধ্বনি দেবেন, ছেলেরা হাতে তালি দেবেন। এইভাবে একদিকে মায়েদের শঙ্করধ্বনি, অন্যদিকে আল্লাহর কাছে দোয়া, অন্যদিকে আমাদের ভাইদের তালি, এই দুটো মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি ধামসা মাদল আর তালি, এই নিয়ে এই বিজেপিকে করব মোড়া খালি, করব মোড়া খালি, করব মোড়া খালি। এটা মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। আমি পাঠানকে ডাকছি আর আবু তাহেরকে ডাকছি আর ভগবানগুলার পাঠ থেকে। আমি পাঠান, আবু তাহের এবং আবু তাহের, পাঠান কোথায়? তুমি আবু তাহেরের পাশে দাঁড়াও, পাঠান আমার পাশে দাঁড়াও। সরা কান্দি, এই চেয়ারটা পূর্ব সরা। হ্যাঁ, এদের সবাইকে জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন। দেবেন তো মা বোনেরা? দেবেন তো ভাই বোনেরা? দেবেন তো ছাত্র যুবরা? তাহলে লাস্ট বলি, জয় বাংলা, 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 জয় বাংলা,
জয় বাংলা, জয় বাংলা। বিজেপি উল্টোপাল্টা স্লোগান দিলেই কিচ্ছু করবেন না, বলবেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখবেন পালিয়ে যাবে, ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে।